অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করলে নাকি 7 বছরের জেল হতে পারে। হ্যাঁ, এটা কি কারণে হতে পারে তোমাদেরকে সবটাই দেখাবো, ভিডিও সহ তোমাদেরকে দেখাবো, কিন্তু ভিডিওটা তোমরা পুরোটাই দেখো। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা কিন্তু খুব সাবধানে ফর্ম ফিল আপ করবেন, এবং কেন সাবধানে ফর্ম ফিল আপ করবেন এবং এত সাবধানতার কারণ কি সবটাই কিন্তু আমি খুব সংক্ষিপ্ত ভাবে এই ভিডিওর মাধ্যমে বলছি। সেটা হলো যে আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে এই ফর্মে কিন্তু 12 পাতার ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। কিছু কিছু ফর্ম বিলি শুরু হয়েছে এবং আগামী 1 তারিখ থেকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপের কাজ শুরু হবে। তার আগেই আপনাদেরকে আইনের এই পদ্ধতিটা কিন্তু জানতে হবে, তা না হলে কিন্তু আপনারা কিন্তু শেষে কিন্তু ফেসে যাবেন সকলেই। প্রথম কথাই হলো যে আপনার এই ফর্মে যে ডেটাগুলো চেয়েছে বা যে তথ্যগুলো চেয়েছে, আপনার তথ্য, আপনার পরিবারের যে প্রধান তার তথ্য, আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের তথ্য সবই কিন্তু চেয়েছে। আপনাকে যেটা করতে হবে যে এই তথ্যগুলো কিন্তু A to Z কিন্তু সবগুলোই কিন্তু নিখুঁত ভাবে দিতে হবে। অর্থাৎ আপনার নামে যদি 4টে ব্যাংক অ্যাকাউন্ট থাকে 4টেকেই কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনি যে মনে করবেন যে আমি মানে দুটো লিখবো আর দুটো লিখবো না, তা করলে কিন্তু হবে না। বা আপনার নামে যে জমিগুলো আছে, যে বাড়িগুলো আছে, সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। আপনি যে মনে করলেন যে আমি হয়তো টাকা পাবো না বলে আমি দুটো বাড়ি আছে, একটা বাড়ি দেখালাম আর একটা বাড়ি দেখালাম না, কি 4টে সম্পত্তি আছে, একটা দেখালাম আর 3টে দেখালাম না, দেখুন এগুলো কিন্তু আপনি কোনো মতেই করবেন না। এগুলো আপনার ক্ষেত্রেও করবেন না, আপনার পরিবারের প্রধানদের ক্ষেত্রেও করবেন না, বা আপনার যে পরিবারের সদস্য আছে তাদের ক্ষেত্রেও করবেন না। অর্থাৎ আপনার মানে যতটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যতটা সম্পত্তি আছে, যতটা বাড়ি আছে, যতটা গাড়ি আছে, সব মানে ওই ফর্মে যা যা চাইছে একদম টোটো সত্যি কথা বলবেন। কোন রকম কোন তথ্য গোপন করবেন না। কারণ আমি একটা আইনের কথা জানিয়ে রাখি, আমাদের ভারতে আইনে বলা আছে যদি কোনো ফর্ম ফিল আপ করার সময় বা যে কোনো বিষয় জানানোর সময় কোন রকম কোনো তথ্য গোপন করা চলবে না। যদি কেউ তথ্য গোপন করে বা ইচ্ছাকৃতভাবে তথ্যকে অ্যাভয়েড করে যায় বা এড়িয়ে চলে, তাহলে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে আপনার মানে কি যে ভারতীয় আইন অনুযায়ী চিটিং মামলা হবে, একদম চিটিং মামলা হবে। আর যদি দেখা যায় যে আপনি এই ফর্ম ফিল আপটা করেছেন তাতে মানে তথ্য গোপন করেছেন বা অ্যাভয়েড করেছেন, সরকার যদি পরবর্তীকালে এটা ধরতে পারে বা জানতে পারে, তাহলে কিন্তু সরকার চাইলেই কিন্তু আপনার বিরুদ্ধে কেস করতে পারে বা এফআইআর করতে পারে। এবং কেস বা এফআইআর যদি হয় তো জেনে রাখবেন যে সেই চিটিং এর যে ধারা, সেই ধারা অনুযায়ী কিন্তু আপনার কিন্তু 7 বছর পর্যন্ত কিন্তু জেল হতে পারে। তাই বলছি আপনারা ফর্ম ফিল আপ করার সময় যেগুলো যা যা আপনার পরিবারের সঠিক তথ্য আছে সমস্ত সঠিক তথ্যগুলোই আপনারা দেবেন। তারপরে যদি সরকারের মনে হয় যে আপনি পাওয়ার যোগ্য তো পাবেন, আর যদি সরকারের মনে হয় যে না আপনি পাওয়ার যোগ্য নয় তাহলে পাবেন না। কিন্তু টাকা পাওয়ার কারণে কোনো মতেই যেন ভুল তথ্য যেন আপনি না দেন, এই কথাটা কিন্তু আপনি খুব ভালোভাবে মাথায় রাখবেন।